বাংলাদেশের একজন আমি এখন হতভাগা পিতা হয়ে গেছি। মানুষ আমাদেরকে বিশ্বাস করে না। আমার সন্তানরা ময়মনসিংহ মেডিকেলে ছিল, তখন স্বৈরাচার সরকার চলে গিয়েছিল। যন্ত্রণায় ভোগে ময়মনসিংহ মেডিকেলে যারা দেখছেন, রক্তর বন্যাকে বয়ে গেছিল। ময়মনসিংহ মেডিকেলের রাস্তাঘাট রক্তাক্ত হয়ে গেছিল, সারা দেশ রক্তাক্ত হয়ে গেছিল। কিন্তু এই সরকার, আমি আবেদন করি বর্তমান সরকারকে, এই রক্তের উপর আপনি বসে আছেন, রক্ত কোনোদিন ভুলেন না, আপনিও থাকবেন না। এই রক্ত যদি ভুলে যান, আপনিও থাকতে পারবেন না। আমি অনুরোধ করি সরকার, সবাই যে মিলেমিশে দেশটাকে ভালোভাবেই বাঁচান। আমি বারবার তারেক জিয়ার কাছে অনুরোধ করি, কোনো রকমের দেশের মধ্যে বিশৃঙ্খলা করেন না। আমি অনুরোধ করি, এই যে ফেসিস সরকারের মতন কোনো রকমের দুঃশৃঙ্খলা করিয়েন না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে, গণ অধিকার আছে, সব দল আছে, সবারই সাথে পরামর্শ করে আপনি দেশটাকে ভালোভাবে চালান। আমরা এটাই চাই। বাংলাদেশের মানুষ হাহাকার দেখিচ্ছিল 24শে গণ অভ্যুত্থান। কেউ 10 তলা, কেউ 7 তলা, কেউ নিচতলা, কেউ গাছতলা, সবাই কান্নার আওয়াজ ছিল। বাংলাদেশের হাহাকার ছিল, কেউ শান্তিতে ছিল না, কেউ গুম খুন নির্যাতিত, সবাই মানুষ হয়েছিল। তুমি বিদেশ থেকে কি দেখিচ্ছ? তোমার দলের লোকরাও তো সবাই নির্যাতিত হয়েছিল। তার কাছেও দেখেন, তোমার ভাইও গেল, তুমিও তো নির্যাতিত, তোমার মাও নির্যাতিত, বিনা চিকিৎসায় পঙ্গুত্বকরণ মৃত্যুবরণ করলো। খালেদা জিয়ার প্রতি মৃত্যুবরণ করলো, তাও কত ছাড়লো না সরকার, ফেসিস সরকার, তাও কত ছাড়লো না। আপনি একটু বুঝে শুনে দেশটাকে সুন্দর মতো চালান। আমরা এই আহ্বান করি, আপনাকে সঠিকভাবে আহ্বান করি, তুমি দেশটাকে বুঝে শুনে সঠিকভাবে পন্থায় চালান। এই আহ্বান করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ।